বংশ রবে না। সুন্দর গজল তো আগেই বলে গিয়েছে। আমার বন্ধুরা, জয়নাল আবদিন যদি ইমাম হুসেনের পরে শহীদ হয়ে যাইতো তাহলে সত্য প্রতিষ্ঠা আর হইতো না, এই ধর্ম আর থাকতো না, এই দিনও থাকতো না। এর দ্বারা বোঝা গেল ওই ইজির আর শিমরের লক্ষ্য ছিল সৈয়দানা হযরত ইমাম হুসেন। এইবার হুসেনকে প্রশ্ন করা গেল, ও হুসেন, তুমি তো জানো, ভালো করে জানো, যে হুসেনের গলার মধ্যে বারবার করে নবীজি চুম্বন দিয়েছে, সেই হুসেনকে ঘোড়া বানাইয়া পৃষ্ঠে সওয়ার করে রেখেছে। আমার বন্ধুরা, হাজী বাবারা যারা হজ করতে গেছে ওনারা ভালো করে জানে এই কাবা শরীফের সঙ্গে একটা পাথর আছে, সেই পাথরের নাম হলো হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদকে দয়াল দরদি নবী রাহমাতুল্লিল আলামিন একবার চুমা দিয়েছে, যার কারণে এই নবী ওই পাথরের চুমা দেওয়ার কারণে পাথরের মর্তবা বেড়ে গেল, পাথরের ইজ্জত সম্মান বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পাথর তোকে আমার রাহমাতুল্লিল আলামিন চুমা দিয়েছে, তোমাকে দুনিয়ার কোনো পাথরের সঙ্গে তুলনা করা হবে না। তোমাকে আমি কাবা শরীফের নিকটে রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত যত হাজিরা আসবে, যতক্ষণ তোমাকে চুম্মা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি রাব্বুল আলামিন খুশি হব না। এইবার প্রশ্ন হয়ে গেল, হাজরে আসওয়াদ, ও পাথর, তুমি তো চলতে পারো না, তুমি তো ফিরতে পারো না, নবীজি একবার চুমা দেওয়ার কারণে পাথরের যদি মর্তবা বেড়ে যায়, আমার হুসেনকে বারবার চুম্মা দিয়েছে। আমার বন্ধুরা, বারবার করে চুম্বন দিয়েছে, বারবার করে হুসেনকে সঙ্গীছে, আর কইছে আল হাসান হুসাইন হুমা রাইহান মিনাল জান্নাত। হাসান হুসেন হইছে জান্নাতি দুইটি ফুল। এই ফুলকে হযরত হাসানকে যখন আমি সঙ্গী, আমি জান্নাতের খুশবু পাই। হুসেনকে হাসানকে যখন আমি সঙ্গী, জান্নাতে খুশবু পাই। তাহলে বাবারা, যুবকেরা, ভাইয়েরা, এই পাথরকে চুমা দেওয়ার কারণে মর্যাদা এতটুকু বেড়ে গেল, তাহলে এই দুষ্ট শিমর যেই সময় ইমাম হুসেনের উপরে খান্দর চালায়, একবার নয় দুইবার নয় কতবার যে এরকম করে ঘষিছে, হযরত ইমাম হুসেনের গর্দানের মধ্যে ছুরি চলে নাই। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উদ্দেশ্য ছিল শিমরের, উদ্দেশ্য ছিল এজিদের। তাহলে এইবার হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হুসেন গো, আপনি কেন আগেই শহীদ হলেন না? শিশি আলী আসগর তো বেঁচে যাইতো, হযরতে আলী আকবর তো বেঁচে যাইতো, হযরতে আব্বাস তো বেঁচে যাইতো, হযরতে হুর ইবনে ইয়াজিদ তো বেঁচে যাইতো, কাসেম বেঁচে যাইতো, তাহলে আপনি কেন আগে শহীদ হইলেন না? এইবার হযরতে সৈয়দনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নানার উম্মতেরা, আমার নানা হলো রাহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর হইছে আমার নানা, তারই কলিজার টুকরা নাতি আমি, আমার কলিজারও তো রহমত ভরা। এইবার যদি আমি আগেই শহীদ হয়ে যাই, তাহলে এই যারা আমাদের সন্তানকে মারতাছে, একবারে কাল হাসরের ময়দানে অবস্থা খারাপ হয়ে যাবে।